হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেল শিটে বাটনের মাধ্যমে হাইপারলিংকের ব্যবহার। আমি এখানে একটি বোঝানোর ক্ষেত্রে ডেমো ডাটা করে রেখেছি, যেখানে আমি যদি এই নিউ জয়েন্ট লেখাতে ক্লিক করি বা এই বাটনে ক্লিক করি, আমার কিন্তু মেইন শিটটাতে চলে যাচ্ছে এবং এখান থেকে যে ব্যাক শেপটা নিয়ে রেখেছি, এই ব্যাক শেপে যদি আমি একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার আবারও মেইন ডাটাতে চলে আসছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেলে আমি যেই ডেমো শিটটা করে রেখেছি, নতুন আরেকটা শিট নিয়ে হুবহু এরকম করে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমি আমার এই এক্সেলের যে র এবং কলামের দাগগুলো রয়েছে বা ঘরগুলো রয়েছে সেটা উঠিয়ে দিব। তার জন্য এই কোণাতে একটা ক্লিক করে এখানে যে আমাদের ফিল কালার অপশনটা রয়েছে, এই পাশে একটা ক্লিক করে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে একদম যে হোয়াইট কালারটা সেটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমি যতটুকু ঘর বা টেবিল দিব সেটা সিলেক্ট করে উপরের দিকে যে বর্ডার অপশনটা রয়েছে সেখান থেকে বর্ডার দিয়ে দিব। সাধারণত বর্ডার দেওয়া আমরা সবাই জানি। তো এখান থেকে আমি এটুকু মার্জ করে দিচ্ছি এখানে এই চার্টটা বা এই শিটের টাইটেলটা লেখার জন্য। আমি একটা নাম দিয়ে দিচ্ছি ওয়াল ডাটা শিট নামের টাইটেলটা। তো আমি অল ডাটা শিটটা টাইপ করে নিলাম। দেন আমি এই লেখাটাকে মাঝামাঝি করে দিব। সেখান থেকে আমি মাঝামাঝি করে দেওয়ার পরে একটু কালার করে দিচ্ছি। তো একটা কালার নিয়ে নিলাম। কালার নেওয়ার পরে আমি সাইজটা আরেকটু বড় করে দিচ্ছি। তো ধরুন আমার এটা নাম হয়ে গেছে। তো এখন আমি কি করব, যে বাটনগুলো ছিল বা শেপগুলো ছিল সেটা নিয়ে নেব। ইনসার্ট থেকে আপনি পেয়ে যাবেন অবশ্য এই শেপ অপশনটা। তো আমি এই শেপ অপশনটা এখান থেকে যেকোনো একটি শেপ নিয়ে নেব। আপনি আপনার চয়েস মতো শেপ নিয়ে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এটি সাইজ করে নেবেন। দেন আমি কপি করে আরও ৩টা নিয়ে নিচ্ছি। এখানে চাইলে এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এই যে শেপ ইফেক্ট আছে এখান থেকে আপনি 3D অনেক রকম শেপ এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই শেপটাই ইউজ করছি। তো আমি শেপটা নিয়ে নিই। তো ধরুন আমি এই শেপটা এখানে ইউজ করব। তো এটা আমি আরও কপি করে ৩টা করে নিচ্ছি। ২ আরেকটা করে নিব। তো ধরুন আমি এই শেপ ৩টা নিয়ে নিলাম। এখন আমি এই যে নিচে শিটগুলো রয়েছে এই শিটগুলোর নাম বসিয়ে দিব এই শেপটার মধ্যে। তো আমি শিটগুলোর নাম এখানে টাইপ করে নিচ্ছি। ৩টা শেপে আমি সেম ৩টি শিটের নাম টাইপ করে নিলাম। দেন আমি এগুলো পজিশন মতো একটু বসিয়ে দিব। এখন আমি এই বাটনগুলোতে হাইপারলিংক ইউজ করব। তো এই হাইপারলিংক ইউজ করার জন্য শুরুতে আমাকে যে বাটনটাতে আমি হাইপারলিংক ইউজ করব বা শেপের মধ্যে ইউজ করব, সেখানে মাউস থেকে রাইট বাটনে একটা ক্লিক করে দিব। দেন একটু নিচের দিকে যে হাইপারলিংক অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে যে দ্বিতীয় অপশনটি রয়েছে পেজ ইন দিস ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমার নিচের দিকে যে শিটগুলো রয়েছে কিন্তু এই বক্সের মধ্যে সবগুলো শিটের নাম শো করতেছে। তো এখানে যখন আমি নিউ জয়েন্টের শিটটা নিতে চাচ্ছি, তো এখানে নিউ জয়েন্টটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করে দেওয়ার পরে দেন সেকেন্ড যে শিটটা রয়েছে বা বাটনটা রয়েছে সেখানে আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা পারফর্মার লিস্টটা সিলেক্ট করে দিব, কারণ এটা আমাদের পারফর্মার লিস্ট। এখন যদি আমি প্রথম যে বাটনটা বা শেপটা রয়েছে ক্লিক করি, দেখুন আমার কিন্তু চলে এসেছে নিউ জয়েন্ট শিটে। এখান থেকে ব্যাক স্পেসে কিভাবে যাব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগেই এখানে ব্যাক শেপটা নিয়ে রেখেছি এই ইনসার্টের শেপ থেকে। এখান থেকে আপনি আপনার চয়েস মতো শেপ নিয়ে নেবেন। তো এখানে আমি হাইপারলিংকটা ব্যবহার করব। তার জন্য রাইট বাটনে ক্লিক করে সেম আমি যেভাবে মেইন শিটটাতে এই যে হাইপারলিংকটা ইউজ করেছি, দেখুন সেম এখান থেকে আমি ব্যাক স্পেসেও হাইপারলিংকটা ইউজ করব শিটে। তো এখান থেকে রাইট বাটনে ক্লিক করে হাইপারলিংক অপশনে চলে আসবো। হাইপারলিংক অপশনে আসার পরে একদম নিচের দিকে যে শিট রয়েছে শিটটাতে সিলেক্ট করে ওকে প্রেস করে দিব। তাহলে দেখুন আমি যদি এখন ব্যাক স্পেসে ক্লিক করে থাকি, তাহলে কিন্তু আমার যে শিটটা
অল ডাটা শিটে চলে এসেছে। এইভাবে যদি আমি পারফরম্যান্স লিস্টে ক্লিক করি তাহলে আমার পারফরম্যান্স লিস্টে চলে আসবে এবং এই শিটটা ব্যাগে যাওয়ার জন্য আমরা আবারও হাইপারলিংক এখানে বসিয়ে দিব। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে শিট 1 সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিব। তো এখন আমরা যদি ব্যাগ স্পেসে ক্লিক করে দেখুন আমার কিন্তু মেইন যে শিটটা সেখানে চলে এসেছে। সেম একইভাবে আপনি আপনার এক্সেল শিটে হাইপারলিংক ইউজ করে স্মার্টলি প্রেজেন্টেশন বা ডাটা ইউজ করতে পারেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।